হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি আলোচনা করব লিনিয়ার কম্বিনেশন নিয়ে। তো ফার্স্টে আমরা জেনে নিব লিনিয়ার কম্বিনেশন জিনিসটা আসলে কি। তো ধরো আমার কাছে দুইটা বা তিনটা ভেক্টর দেওয়া আছে। তো আমার কাজ হচ্ছে ওই দুই বা ততোধিক যে ভেক্টর গুলো দেওয়া আছে এইগুলাকে একসাথে কম্বিনেশন করে নতুন আরেকটা ভেক্টর জেনারেট করা, ঠিক আছে? তো এই জিনিসটি হচ্ছে আমার মূলত লিনিয়ার কম্বিনেশন। অর্থাৎ আমি দুই তিনটা ভেক্টরকে একসাথে করে, এটা চার পাঁচটা ভেক্টর হতে পারে, তো একসাথে করে জাস্ট একটা ভেক্টর আমি নির্ণয় করব। তো দেখো এখানে দুই টাইপের কোশ্চেন আমি নিলাম। তো ফার্স্ট কোশ্চেনটা কি বলছে, ইন দা ভেক্টর স্পেস আর কিউ এক্সপ্রেস দা ভি, ভি নামে একটা ভেক্টর দেওয়া আছে অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন অফ দা ভেক্টরস ভি1 ভি2 ভি3। তো তারা আমাকে বলতেছে কি, দেখো যে হচ্ছে এই যে ভেক্টরটা, এই যে -1 2 5, এই ভেক্টরটা হচ্ছে কি এই তিনটা ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন। এই জিনিসটা আমাকে ইয়ে করার জন্য, দেখানোর জন্য, ঠিক আছে? তো ফার্স্ট আমি সলিউশন করছি। তো এই টাইপের ম্যাথ সলিউশন করার জন্য আমার যে জিনিসটা জানা লাগবে, একটা জেনারেল ফর্মুলা, সেটা হচ্ছে কি ভি ইকুয়ালস টু আলফা ভি1 প্লাস বিটা ভি2 প্লাস গামা ভি3। সো এটার মানেটা কি আসলে দেখো, এই পাশে যেটা থাকবে এই ভি বলতে বোঝায় আমি একসাথে করে যে একটা ভেক্টর পাবো। যেমন এখানে কি বলতেছে, এই তিনটা ভেক্টরকে আমরা একসাথে করে এই ভেক্টরটা পাবো। তার মানে এই ভি হচ্ছে এই ভিটা, ঠিক আছে? দেন এই ভি1 ভি2 ভি3 হচ্ছে এই যে এখানে যেটা দেওয়া আছে এগুলা, যে দুইটা বা তিনটা বা চারটা যতটা ভেক্টর আমি একসাথে করব, ওই ভেক্টর গুলো হচ্ছে কি এই পাশে থাকবে। এবং এদের সাথে এই যে আলফা বিটা গামা, এগুলো হচ্ছে কি মূলত স্কেলার ফাংশন, ঠিক আছে? এগুলো স্কেলার মান। তো ফার্স্ট আমরা কি লিখবো, লেট ভি ইকুয়ালস টু আলফা ভি1 বিটা ভি2 গামা ভি3। তা আমরা এটা লিখে নিলাম। তো এখানে সাইড গ্রুপ লিখে দিব হেয়ার আলফা বিটা গামা আর স্কেলার। এরপর আমরা এই যে ভি1 কি দেওয়া আছে দেখো, -1 2 5, এটা লিখলাম। দেন আলফা, আলফা জায়গায় থাকবে ভি1 কত দেওয়া আছে 1 1 1। দেন বিটা ইকুয়ালস টু ভি2, ভি2 দেওয়া আছে কত 1 2 3। দেন গামা ভি3, ভি3 কত 2 -1 1। আশা করি এইটুকু সবাই ক্লিয়ার। এখন আমরা কি করব, -1 2 5 এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। এইটাকে প্রত্যেকের সাথে গুণ দিয়ে দিব, গুণ দিলে আমরা কত পাই আলফা আলফা আলফা। দেন এটাকে গুণ দিলে বিটা 2 বিটা 3 বিটা। দেন আমি যদি গামাটাকে গুণ দিই 2 গামা মাইনাস গামা প্লাস গামা। জাস্ট কি করলাম, ফর্মুলা অনুযায়ী সবগুলা ভ্যালু লিখলাম। দেন এইটা প্রত্যেকের সাথে গুণ দিয়ে দিলাম, ঠিক তেমনি বিটাও গুণ দিয়ে দিলাম, গামাও গুণ দিয়ে দিলাম। এখন কাজ হচ্ছে কি দেখো, -1 2 5 থাকবে। দেন এইটার প্রথম উপাদান কি আছে আলফা, এইটার প্রথম উপাদান কি বিটা, এটার প্রথম উপাদান কি 2 গামা। এই তিনটা আমরা একসাথে লিখবো। এটা কি পাই, আলফা প্লাস প্লাস দিয়ে লিখবো বিটা প্লাস 2 গামা। তো আমরা এটা একটা পাইলাম, কমা। দেন এখানে কি আছে আলফা, এখানে কত আছে 2 বিটা, এখানে কত আছে মাইনাস গামা। অর্থাৎ দ্বিতীয় যে উপাদানগুলো আছে এখন এগুলো আমরা জোগাড় করে লিখবো। তো আমরা কি পাই আলফা প্লাস 2 বিটা মাইনাস গামা। একইভাবে 3 নম্বর পজিশনে যারা আছে তাদেরকে আমরা একসাথে লিখবো। তো এখানে আমরা কত পাবো আলফা প্লাস 3 বিটা প্লাস গামা। তো ফাইনালি এখন আমার কাজ হচ্ছে দেখো, এইটা ইকুয়ালস টু কত লেখা -1, এটা ইকুয়ালস টু 2 এবং এটা ইকুয়ালস টু 5। তো আমরা একসাথে করে এখানে লিখতে পারি, নাও আলফা প্লাস বিটা প্লাস 2 গামা ইকুয়ালস টু কত -1। দেন আলফা প্লাস 2 বিটা মাইনাস গামা ইকুয়ালস টু কত 2। দেন আলফা প্লাস 3 বিটা প্লাস গামা ইকুয়ালস টু 5। এখন আমরা এটাকে ধরবো L1, এটাকে ধরবো L2, এটাকে আমরা ধরবো কি L3। এইবার আমার কাজ কি দেখো, এখান থেকে আমরা এগুলোকে সমাধান করব, করে আমি যে ফার্স্টে ধরে নিয়েছিলাম আলফা বিটা গামা, এই ভ্যালুগুলো আমরা এখন বের করব। তো দেখো এটা আসলে আমরা কোন নিয়মে করব,
আমরা এটার আগে একটা টপিক পড়ে আসছি, সেটা হচ্ছে ডিপেন্ডেন্সি, ঠিক আছে, লিনিয়ার ডিপেন্ড অর ইন্ডিপেন্ডেন্ট। তো এখানে আমরা ম্যাট্রিক্সের রিডিউস করার জন্য ইচিনল ফর্ম নামে একটা মেথড শিখছিলাম ওইখানে। তো এইটি এখানে কাজে লাগাবো, সেম জিনিসটাই। তো ওইখানে একটা ম্যাট্রিক্স আকারে ছিল, বাট এখানে একটা ইকুয়েশন আকারে আছে, বাট সেম ভাবে আমরা কাজ করবো। দেখো বিষয়টা, ওইটা ফার্স্টে কি ছিল, তুমি এই প্রত্যেকটাকে এক একটা রো চিন্তা করো। প্রত্যেকটাকে যদি আমি এক একটা রো চিন্তা করি, তাহলে আমার কি হবে, ফার্স্টের রোটাকে আমার ফিক্স থাকে ওটার মতো, ফার্স্টে দিয়ে আসবে সে ফিক্স থাকবে ফার্স্ট ইকুয়েশনটা। দেন ফার্স্টের এইটার সাপেক্ষে বাকি দুইটার এই প্রথমগুলোকে কি বানাতে হবে, আবার জিরো বানাতে হবে। একদম ওই ম্যাট্রিক্স ফর্মে আমরা যে কাজটা করতাম সেই কাজটা আমরা এখানে করবো। ফার্স্টে আমি আবারও বলছি যে ফার্স্টের ইকুয়েশন যেটা আছে এটা আমি ফিক্স রাখবো। দেন এইটার সাপেক্ষে বাকি দুইটার এই প্রথম দুইটা উপাদানকে আমি কি জিরো বানাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ, যদি আমি সরাসরি এটা থেকে এটা বিয়োগ করি, আবার এটা থেকে এটাকে বিয়োগ করি, অটোমেটিক জিরো হয়ে যাবে। তো আমি সাইড নোটটা আমার কি হবে, সাইড নোটটা হবে হচ্ছে আমি L2 প্রাইমে কাজ করবো। আগে এগুলা কি ছিল, R1 R2 R3, বাট এখন এগুলো আমরা এল দ্বারা প্রকাশ করছি। L2 প্রাইম কি হবে, L1 মাইনাস L2। ঠিক তেমনি L3 প্রাইম কি হবে, L1 মাইনাস L3। তো ফার্স্টের কাজটা আমরা করি, এটা থেকে এটা বিয়োগ দিব, জাস্ট নর্মাল বিয়োগ করলে কত, এটা জিরো চলে আসবে, প্লাস এইটা থেকে এটাকে বিয়োগ করো কত আসবে, মাইনাস বিটা চলে আসবে। যদি আমরা এটা থেকে এটাকে বিয়োগ করি, দেন এইটা থেকে এটাকে বিয়োগ করো কত আসবে, 2 বিটা মাইনাস 2 গামা মাইনাস মাইনাস গামা। তো মাইনাস প্লাস হয়ে যাবে, এখানে ফাইনালি থাকবে হচ্ছে 3 গামা। এবার আসি -1 -2, এই যে L1 L2 করছি, -1 -2, তাহলে কত আসবে, -3 চলে আসবে। এখন আমরা কি করবো, এইটা থেকে এটাকে বিয়োগ করবো, এই কাজটা করবো। তাহলে এটা থেকে এটা বিয়োগ দিলে কত, 0। দেন এটা থেকে এটাকে বিয়োগ দিলে -2 বিটা। দেন এইটা থেকে যদি এটাকে বিয়োগ দিই, তাহলে কি থাকবে, প্লাস গামা ইকুয়ালস টু, দেন -1 -5 কত থাকবে, -6। তাহলে ফার্স্টের কাজটা কি, আমার L1 কে ফিক্স থেকে L1 এর সাপেক্ষে বাকি এই দুইটার এই উপাদানগুলোকে জিরো বানানোর দরকার ছিল, আমি এগুলো জিরো বানিয়ে ফেললাম। এরপরে কাজ কি ছিল, এরপরে কাজ ছিল এই এখন L1 L2 L3 এই তিনটার মধ্যে L1 এবং L2 এই দুইটাকে সব ফিক্স রাখবো। তো এখন যদি এই দুইটাকে আমি ফিক্স রাখি, তাহলে আমরা কি পাই, আলফা প্লাস বিটা প্লাস 2 গামা ইকুয়ালস টু কত, -1। দেন মাইনাস বিটা প্লাস 3 গামা ইকুয়ালস টু -3। এখন এই দুইটাকে ফিক্স রেখে এই দুই নাম্বারটার সাপেক্ষে L2 এর সাপেক্ষে আমি এটার এই পোর্শনটাকে জিরো বানাবো। তো দেখো এইটাকে কিভাবে জিরো বানানো যায়, এটার সাপেক্ষে আমরা আগের মতন চিন্তা করি, এখানে কি লিখবো, L3 প্রাইম, যেহেতু আমরা এই 3 নম্বরে অপারেশনটা করবো L3 প্রাইম। তো এখানে দেখো আমি যদি এটার সাথে 2 গুণ করি, কত লিখলাম, 2 L2, কেন, এটা হচ্ছে 2 নাম্বারটা L2। দেন এটা হচ্ছে আমার কি, L3। তো এখন আমি চিন্তা করবো মাঝে কি মাইনাস হবে নাকি প্লাস হবে, ওই আগের ম্যাথগুলোর মতন আমরা এটাকে টেস্ট করবো। তো দেখো 2 L2 কত, এখানে দেওয়া হচ্ছে মাইনাস বিটা, L2 হচ্ছে কত, মাইনাস বিটা। দেন এটা কত দেওয়া হচ্ছে, -2 বিটা। তো তুমি নিজে চিন্তা করো, আমরা এখানে কি দিতে পারি, এখানে যদি আমি মাইনাস দিই, এখানে যদি মাইনাস দিই, তাহলে কত হবে, -2 বিটা মাইনাস মাইনাস প্লাস কত হবে, 2 বিটা ইকুয়ালস কত, 0 চলে আসবে না। তাহলে ফাইনালি কি আমার, আমি এই পার্টটাকে ইউজ করবো। তো এখানে করলে কত আসবে, এটা করলে আমার 0 চলে আসবে। দেন এটাকে নর্মাল ক্যালকুলেশন করি, এটার সাহায্যে কত, 2 ইন্টু L2 কত, 3 গামা মাইনাস L3 কত, গামা। তো 3 দুগুণে কত, 6, 6 থেকে একবার দিলে 5, তাহলে 5 গামা। দেন এইটাকে আমরা কাজ করি -3, তাহলে কত আসবে, 2 ইন্টু L2 কত, -3 মাইনাস L3 কত, -6, মানে তুমি এটা প্লাস হয়ে যাবে। দেখো 3 দুগুণে 6, দেন এটাও কত চলে আসবে, -6 প্লাস 6, তো এইটা কত চলে আসবে, আমার 0 চলে আসবে, ঠিক আছে। তাহলে ফাইনালি আমরা দেখো এখান থেকে একটা জিনিস পাচ্ছি যে গামার মানটা আসলে আমরা কত পাই, এখানে গামার মানটা হচ্ছে আমরা পাচ্ছি যে হচ্ছে গামা ইকুয়ালস কত, 0। কারণ এই 5 টা যদি ওই পাশে চলে যায়, অবভিয়াসলি এটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। দেন এখন আমরা কি করব, এই যে ইকুয়েশন গুলো পেলাম L1 L2, তো দেখো তো চিন্তা করো, এই গামার মানটা যদি এখন আমরা এখানে বসে, তাহলে আমরা কার মান পেয়ে যাবো, বিটার মান পেয়ে যাবো। এরপর এই বিটা এবং এখানে গামার মান বসালে এখান থেকে আমরা কার মান পেয়ে যাবো, আলফার মান পেয়ে যাবো। সেই কিন্তু আমরা ফার্স্টে বলছি যে আমাদের মেন টার্গেট কি বের করা,
আলফা বিটা গামা তিনজনের মানটা বের করা। তো চলো এই কাজটা আমি এই পাশ দিয়ে করছি। এবার কি হবে দেখো, আমি গামার মান 0 এখানে বসে, তাহলে আমরা কি পাই, এই যে n টুটা আমরা বসাচ্ছি, যে মাইনাস বিটা প্লাস থ্রি ইন্টু গামা। তো গামার মান কত আমার 0, 0 ইকুয়ালস টু -3। তো এটা 0, তাহলে পুরোটা 0 হয়ে যাবে, মাইনাস বিটা -3, তার মানে বিটা ইকুয়ালস টু কি থাকবে আমার 3 থাকবে। ঠিক আছে, দেন এবার আসি, এবার আমরা কি করবো, L1 এ গামা এবং বিটা দুইটা বসাই দিই। তো এখন যদি আমি L1 এ বসাই, তো L1 এ আমরা কত পাই, আলফা প্লাস বিটার মান কত 3 প্লাস 2 গামা, 2 ইন্টু গামার মান কত 0। তো এটা 0 হয়ে যাবে, আর বসানোর প্রয়োজন নেই, দেন -1। তো এই 3টা ওই পাশে যদি চলে যায় তাহলে আমরা পাবো -4। তার মানে আমার আলফা ইকুয়ালস টু কত, -4, বিটা ইকুয়ালস টু 3, গামা ইকুয়ালস টু 0। এবং ফাইনালি আমরা এইটা এখানে বসিয়ে দিই, যে হচ্ছে, সুতরাং ফাইনালি আমরা লিখবো বি। ফার্স্টে আমরা এটাকে ধরো 1 নং দিয়ে রাখতে পারি। তো নাও আমরা 1 নং এ কি বসালাম, ভি ইকুয়ালস টু আলফা। সো আলফার মান আমার কত, -4, -4 ভি1 প্লাস বিটা কত 3, 3 ভি2 প্লাস গামা হচ্ছে 0 ইন্টু ভি3। তো একসাথে করলে -4 ভি1 প্লাস 3 ভি2। ফাইনালি এটি হচ্ছে আমার আনসার। ঠিক আছে, তো এখানে আরো একটা জিনিস একটু ক্লিয়ার করি। ধরো এখানে তো আমি ইকুয়েশন সমাধান করে তিনটার ভ্যালু পাইছি, তিনটা আননোন রাশি ছিল, আলফা বিটা গামা, তিনটার ভ্যালু আমি পাইছি। তার মানে হ্যাঁ, তাদের তত্ত্ব সত্য, যে হচ্ছে আসলেই এই তিনটা ভেক্টরকে একসাথে করে এই ভেক্টরটা পাওয়া যেতে পারে। ঠিক আছে, কিন্তু এমন কিছু আমরা ম্যাথ পাবো, একবার সামনে থেকে আমরা করবো এই 2 নম্বর ম্যাথটা। তো ওইখানে আমরা এভাবে তিনটা ইকুয়েশন বের করার পর দেখবা এই ইকুয়েশন গুলাকে আর কি করা যাচ্ছে না, সলিউশন করা যাচ্ছে না। তো এখানে এমন একটা পার্ট আসবে যে এখানে সলিউশন করা ইম্পসিবল, মানে এমন একটা আমরা পার্ট পাবো। তো তখন আমরা কি বলবো, যে না আসলে ওই ভেক্টর গুলা মিলে আমরা যে একসাথে ওইটা আমরা পাই না। ঠিক আছে, তো আমি 2 নম্বর ম্যাথটা করলে এই জিনিসটা ক্লিয়ার বুঝতে পারবা। তো এখন আমি 2 নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করব। তো এটা কি বলছে দেখো, রাইট ইফ পসিবল ভেক্টর ইউ অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন অফ ভি এন্ড ডাব্লিউ। তো তারা বলছি যে এই যে ভি এবং ডাব্লিউ, এই দুইটা ভেক্টরকে যদি আমি একসাথে করি, তাহলে কম্বিনেশন করে আমার এই ভেক্টরটা আসলে আসা পসিবল কিনা, ওই জিনিসটা দেখানোর জন্য। তো ফার্স্টে আমরা কি করবো দেখো, আগের ম্যাথের সাথে এটা তুলনাটা আসলে কোন দিকে করবো আমরা। আগে হচ্ছে কি তিনটা ফ্যাক্টরের কথা বলছে, বাট এখানে বলছে দুইটার কথা। তো প্রবলেম নাই, আমাদের যে ফর্মুলাটা আছে এখানে আমরা দুইটার পার্ট জাস্ট ইউজ করবো, প্রথম দুইটা, আবার 3 নাম্বারটা দরকার নাই। ঠিক আছে, তো ফার্স্টে আমরা লিখবো লেট লেট আমরা এইটা অনুযায়ী লিখি, যে ফার্স্টে এই পাশে কোনটা থাকে, যে আমরা কম্বিনেশন করে যে একটা পাবো ওইটা, সেখানে এখানে কোনটা, এই যে ইউ হচ্ছে এটা। তো এই পাশে আমরা লিখবো ইউ ইকুয়ালস টু আলফা, একটা হচ্ছে ভি প্লাস বিটা, আরেকটা হচ্ছে ডাব্লিউ, সেটাকে আমরা 1 নং দিলাম। এবং এখানে আলফা এবং বিটা আমার কি স্কেলার। ঠিক আছে, তো আমাদের টার্গেট হচ্ছে এইগুলোর মানটা বের করা। মানটা বের করে করলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, এই দুইটা মিলে আসলে এটা আমরা পাওয়া পসিবল। ঠিক আছে, তো এরপর আমরা কি করব, এই যে ইউ জায়গায় ভ্যালুটা বসাবো। ইউ কত দেওয়া আছে, 2 -5 4, দেন আলফা ভি1। তো ফার্স্টে ভি কত 1 -3 2, দেন বিটা ডাব্লিউ দেওয়া আছে 2 -1 1। দেন আমরা কি করলাম, একদম আগের ম্যাথের মতন আমরা করব, কোনো কিছু ডিফারেন্স নাই। এটার সাথে প্রত্যেকের গুণ দিয়ে দিব, আলফা কমা -3 আলফা 2 আলফা। দেন এটা করলে কি আসবে, 2 বিটা মাইনাস বিটা বিটা। দেন আমার কাজ কি ছিল, এটা যা আছে তাই থাকবে, এটা প্রথম উপাদানের সাথে এটা প্রথম উপাদান লিখবো। দেন এটা দ্বিতীয় উপাদানের সাথে এটা দ্বিতীয় উপাদান লিখবো। দেন এটারও তৃতীয় উপাদানের সাথে ওইটার তৃতীয় উপাদানটা একসাথে করে লিখবো। এরপর আমার কাজ কি ছিল, এটা ইকুয়ালস টু কত 2 লেখা, আলফা প্লাস 2 বিটা ইকুয়ালস টু 2, দেন 3 আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু কত -5।
দেন 2 আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 4। ক্লিয়ার এটুকু সবাই? তো এরপর আমরা এটা কি ধরবো, L1, এটাকে L2, এটাকে L2। তো এরপর আমরা আসলে কি করবো, ওই যে ম্যাট্রিক্স আমরা যে কাজটা করতাম কি ছিল ফর্মে, যে হচ্ছে R1 কি ফিক্স রেখে R2 R3 অপারেশন করতাম, ঠিক একইভাবে এখন L1 কি ফিক্স রেখে এ দুটোর অপারেশন করবো। তো L1 কে আমি ফিক্স রাখলাম আলফা প্লাস 2 বিটা ইকুয়ালস টু 2, এটা আমার L1 টা ফিক্সড। দেন এইটার সাপেক্ষে আমি দেখবো এইটা জিরো বানানো যায় কিনা। হ্যাঁ, অবশ্যই বানানো যাবে। কিভাবে দেখো, এই L2 প্রাইম লিখলাম। তো ফার্স্ট এটার সাথে 3 গুণ দিয়ে দিই। 3 গুণ দিলে কত হবে দেখো, 3L1 মাইনাস L2। তো এটা থেকে যদি বিয়োগ করি তাহলে আমার কত চলে আসবে দেখো, মিলাই 3 ইন্টু L1 কত দেওয়া আছে, আলফা, মাইনাস L2 কত, মাইনাস আলফা। L2 হচ্ছে আমার মাইনাস আলফা। তো দেখো এখানে যদি আমি মাইনাস ইউজ করি তাহলে মাইনাস মানে সেটা প্লাস হয়ে যাবে, জিরো আসতেছে না, তার মানে আমি এটা কি ইউজ করবো, প্লাস ইউজ করবো। সেটা প্লাস ইউজ করলে প্লাস মানে তো মাইনাস 3 আলফা কত চলে আসবে, জিরো চলে আসবে। সেটা আমার কত, জিরো চলে আসবে। তার মানে আমি এটা জিরো পেয়ে গেলাম, এটা লিখলাম জিরো। এবার সেম কাজটা এটার বেলায় করি, দেখো এখানে কত আসে, এই কাজটা এখানে আমরা করি। L1 কত, 2 বিটা, L1 হচ্ছে আমার 2 বিটা প্লাস L2 কত, মাইনাস বিটা। তাহলে এখানে কত করবো, 3 2 6, 6 বিটা প্লাস মাইনাসে মাইনাস বিটা, তাহলে আমার কত আসবে 5 বিটা। তো আমি এখানে কত লিখবো, 5 বিটা। সেম কাজটা এটার বেলায় করি, এখানে কত আসবে দেখো, 3 ইন্টু L1 কত আমার 2, L1 হচ্ছে আমার 2। দেন L2 কত, -5, L2 লিখলাম হচ্ছে -5। 3 2 6, এখানে করলে কত আসবে 1, এখানে আমি কত লিখলাম 1। দেন এখন আবার কাজ কি, এটার সাপেক্ষে আমি এটাকে জিরো বানালাম, এখন এটার সাপেক্ষে আবার এটাকেও জিরো বানাবো। ঠিক আছে, ফার্স্টে এটার কাজ শেষ, এখন এটাকে জিরো বানাবো। দেখো এখানে আমি এখন কত গুণ দিব, 2 গুণ দিব। তো সেটা এখন আশা করি তোমরা সবাই বুঝো যে 2L1 মাইনাস L3। তো এটা করলে কত আসে দেখো, যে এটা করলে এই পার্টটা জিরো চলে আসবে। Then এটা যদি করি 2, তাহলে এখানে কত দেখো, 2 ইন্টু L1 কত, 2 বিটা, L1 হচ্ছে আমার 2 বিটা মাইনাস L3 কত, বিটা, L3 হচ্ছে আমার বিটা। তো এখান থেকে করলে আমরা কত পাই, 3 বিটা পাচ্ছি। তো এখানে আসবে কত, 3 বিটা। ওকে, দেন এবার দেখো আমরা এটা যদি ক্যালকুলেশন করি এটা কত আসবে, এই ফর্মুলা অনুযায়ী এই পাশ দিয়ে আমরা করি 2, এখানে কত থাকবে 2, 2 ইন্টু L1 কত, 2 মাইনাস L3 কত 4। তাহলে যদি কোনো 4 থেকে 4 দিক দিলে এখানে কত চলে আসবে, আমার 0 চলে আসবে। ঠিক আছে, তো ফাইনালি হচ্ছে আমরা এটা পেলাম। এরপর আমার কাজ কি, এরপর কাজ হচ্ছে L1 L2, এখন এই দুটাকে ফিক্সড রাখবো। এটা আমি ট্রাই করবো এটাকে জিরো বানানো যায় কিনা। ঠিক আছে, তো এখন এই পার্টটা এখানে করছি। দেখো এখন আমি আলফা প্লাস 2 বিটা ইকুয়ালস টু 2, L1 কে আমি ফিক্সড রাখলাম। দেন 5 বিটা ইকুয়ালস টু 1, এখানে আমি L2 কে ফিক্সড রাখলাম। ঠিক আছে, এখন কাজ কি, এইটার সাথে কি এটাকে জিরো বানানো। হ্যাঁ, এটা তো জিরো বানানো যাবে। দেখো এটা আমরা কিভাবে করবো, L3 প্রাইমে আমরা কাজ করবো। L3 প্রাইমে আমরা কি কি করতে পারি, দেখো এই যে এখানে কত 3 আছে, তো আমি ধর 5, এখানে এটাকে 3 দ্বারা গুণ করি L2 কে। দেন L3 কে হচ্ছে আমরা 5 দ্বারা গুণ করি, তাহলে আমরা কত পাই দেখো, এই যে 3 ইন্টু L2 কত 5, তাহলে 3 ইন্টু 5, দেন মাইনাস 5 ইন্টু L3 কত আমার 3। তো দেখো 3 5 15, 3 5 15, 15 বিয়োগ করলে কত চলে আসবে, 0 চলে আসবে। তো এখানে আমরা কত পাচ্ছি, 0 পাচ্ছি। Then ওই পাশে তো জিরোই আছে, তো ওই পাশে আসলে করলে কত আসবে দেখো, যদি আমি তারপরে ক্যালকুলেশন করি 3L2, তো 3L2 কত আসবে, 3 ইন্টু L2 মান কত 1 মাইনাস 5 ইন্টু L3 কত আমার 0। তো এখানে 3 একে 3, 3 মাইনাস 0, 3 মাইনাস 0 কত আসবে 3। তো এখানে কত চলে আসবে, আমার 3 চলে আসবে। তো আশা করি এইটুকু সবাই ক্লিয়ার, কোনো ব্যতিক্রম কিছু নাই। প্রথম ম্যাথটা আমরা যেভাবে করলাম এটাও সেম ভাবে করলাম। পার্থক্য কি ছিল, প্রথম ম্যাথে 3টা ফ্যাক্টর ছিল, এখানে 2টা ফ্যাক্টর আছে। কিন্তু তুমি যদি এখন এখানে একটু লক্ষ্য করো, 0 ইকুয়ালস টু 3, চিন্তা করো তো এটা কি কখনো পসিবল, 0 কি কখনো 3 এর সমান হয়? এটা তো ইম্পসিবল, এরকম তো কোনো কিছু আসাই তো মানে চিন্তা করা যায় না আসলে। ঠিক আছে,
এটা ম্যাথের ভাষায় এটার কোনো কর্তৃত্ব বলতে কিছুই নাই, এটার কোনো অর্থ বহন করে না, ঠিক আছে। তো এই জিনিসটা আসলে কি, এটা ইনকনসিস্টেন্ট, এটাকে আমরা কি বলবো, ইনকনসিস্টেন্ট। তার মানে কি দেখো কোশ্চেনটা কি বলছে, রাইট ইফ পসিবল ভেক্টর ইউ এজ এ লিনিয়ার কম্বিনেশন অফ এইচ ভি এন্ড ডাব্লিউ। তার মানে এই ভি এবং ডাব্লিউ কে কম্বিনেশন করে, ভি এবং ডাব্লিউ কে কম্বিনেশন করে আমি ইউ পাবো কিনা। ইউ আমি পাবো না, কেন পাবো না, আমি ফার্স্ট ম্যাথে তোমাদেরকে বলছিলাম, ফার্স্ট ম্যাথটা শেষ হওয়ার পরে যে আমরা এমন কিছু ম্যাথ পাবো যেখানে হচ্ছে এই যে আমরা স্কেলার ফাংশন যে এগুলাকে ধরি, আমার টার্গেট এইগুলোর মান বের করা। তা আমি যদি এই ইকুয়েশন সমাধান করে যদি লাস্টে মানগুলা পাই, তাহলে আমি বলতে পারবো কি হ্যাঁ এগুলো হচ্ছে লিনিয়ার কম্বিনেশন করে ওই ভেক্টরটা পাওয়া যায়। কিন্তু এখানে তো আমি কোনো অর্থ বা এমন কোনো সলিউশন তো পাইনি ফাইনালি, ঠিক আছে, কারণ ভেরিয়েবল ফ্রি পাই, এটার তো কোনো মানেই নেই। তার মানে আমার এটার সলিউশন করা পসিবল না, অর্থাৎ আলফা এবং বিটার যে ভ্যালু এটা নির্ণয় করা আমার এখানে কি না, পসিবল না, ঠিক আছে, এইটার রিজনের কারণে। দ্যাটস ওয়াই আমার কি এই দুইটা ফ্যাক্টরকে কম্বিনেশন করে এটা পাওয়া পসিবল না। তো ফাইনালি আমরা কি লিখবো, তারা বলতে কি পসিবল কিনা, নো, ঠিক আছে। তো তো এখন আমি লিনিয়ার কম্বিনেশনের আরো একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে বলছে কি ইফ পসিবল এক্সপ্রেস এম। তো দেখো আগেরটার সাথে এটার পার্থক্যটা আসলে কোন জায়গায়, আগের গুলা ভেক্টর আকারে দেওয়া ছিল, বাট এখনকার গুলা ম্যাট্রিক্স আকারে দেওয়া আছে। তো এটা দেখে ভয় পাবার কিছু নাই, এটা একদম আমরা আগের দুইটা ম্যাথ আমরা যেভাবে করলাম এটা একদম সেম ভাবেই করবো, ঠিক আছে, জাস্ট ভেক্টরের জায়গায় ম্যাট্রিক্সের অপারেশনটা আসবে। তো এখানে বলছে কি দেখো এই যে এম নামে ম্যাট্রিক্সটা দেওয়া আছে as a linear combination of A B C। তার মানে এই যে তিনটা ম্যাট্রিক্স আছে A B C, তিনটা ম্যাট্রিক্সকে কম্বিনেশন করে আবার এই ম্যাট্রিক্সটা পাওয়া পসিবল কিনা এই জিনিসটা আমাকে দেখাতে বলছে, ওকে। তো সেম ভাবে আমরাও এখানে কি করব, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। তাহলে চলো আমরা সলিউশন শুরু করি। ফার্স্ট আমরা লিখবো লেট, এটার সাথে মিলিয়ে লিখবো, এই পাশে কোনটা থাকে কম্বিনেশন করে যেটা পাই ওইটা। কম্বিনেশন করে আমরা কি পাবো, এম দেন আলফা এ প্লাস বিটা বি প্লাস গামা সি, এটাকে আমরা 1 নং ইকুয়েশন দিলাম। আর এখানে আলফা বিটা গামা হচ্ছে কি আমার স্কেলার। এখন আমি ভ্যালুগুলো বসাই, তাহলে আমরা কি পাই দেখো, এম এম কত 3 -1 1 -2, ঠিক আছে। দেন আলফা এ ম্যাট্রিক্স কত 1 1 0 1। দেন বিটা বি বি কত 1 1 -1 0। দেন গামা সি সি কত 1 -1 0 0। জাস্ট আমরা ম্যাট্রিক্স গুলো বসিয়ে দিলাম। এখন আমার কাজ কি দেখো, এইটাকে প্রত্যেকের সাথে গুণ করা। সো ম্যাট্রিক্সের নিয়মে আমরা কি জানি, বাইরে যদি কোনো সংখ্যা থাকে সে ভেতরের প্রত্যেকটি এলিমেন্টের সাথে গুণ হবে। সো এখানে আমরা কি পাই, আলফা আলফা 0 আলফা। দেন এখানে আমরা পাবো বিটা বিটা মাইনাস বিটা 0। দেন এখানে আমরা পাবো গামা মাইনাস গামা 0 0। আর এখানে যা আছে তাই থাকবে, এখানে কোনো পরিবর্তন হবে না। তো এবার একটু লক্ষ্য করো, এবার আমরা আসলে কি করব, এটা সেম লিখে নিলাম। দেন এখন আমরা এটাকে যোগ করবো। তো তোমরা চিন্তা করো ম্যাট্রিক্সের যোগ আমরা যেভাবে করেছি এটাও সেভাবেই করবো। তো ম্যাট্রিক্সের যোগ কিভাবে করে, এই যে প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান আবার এটার প্রথম উপাদান, তাহলে একসাথে করলে আমরা কি পাই, আলফা প্লাস বিটা প্লাস গামা, এই যে তিনটাকে যোগ করলাম পেলাম এটা। দেন এটাকে যোগ দিব আলফা বিটা মাইনাস গামা, আলফা বিটা মাইনাস গামা, ঠিক একইভাবে 0 মাইনাস বিটা 0। তো এই 0 তো লেখার দরকার নেই, জাস্ট কি লিখবো, মাইনাস বিটা লিখবো। দেন আলফা 0 0, তার মানে এখানে শুধু আলফা লিখলেই চলে, ঠিক আছে। এখন আমরা কি করবো দেখো, ম্যাট্রিক্সের সমতা নিয়ম অনুযায়ী এটা আমরা কি লিখতে পারি, যে হচ্ছে আলফা বিটা গামা এই তিনটে ইকুয়াল আমার কি আসবে, 3 আসবে। তার মানে আমরা লিখতে পারি নাও আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু হচ্ছে আমার 3। দেন আলফা প্লাস বিটা মাইনাস গামা ইকুয়ালস টু আমার কত আসবে, -1। দেন মাইনাস বিটা ইকুয়ালস টু আমার 1।
এবং আলফা ইকুয়ালস টু -2। তো এখান থেকে দেখতে পাচ্ছ আমরা কিন্তু আলফার মান -2 পেয়ে গেছি, আর বিটার মানটা হবে -1। ঠিক আছে, তার মানে আলফা বিটা যেহেতু পেয়ে গেছি, আলফা বিটার মান যদি এখানে বসে তার মানে আমরা গামার মানও পেয়ে যাব। তো এই কাজটা আমরা এখানে করে নিই। আলফার মান -2, এই যে এখানে বসাচ্ছি, তুমি যেটা এখানেও বসাতে পারো, একই রেজাল্ট আসবে। তো আলফার মান কত, আমি -2 বসিয়ে দিলাম, দেন বিটা কত -1, দেন প্লাস গামা ইকুয়ালস টু কত 3, দেন এখানে চলে আসবে -3 প্লাস গামা 3। তো এই 3 যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই, 3 প্লাস 3, তাহলে গামার মান আমরা চলে আসবে কত 6। তো এখানে দেখো ফাইনালি আমরা আলফা ইকুয়ালস টু কি পেলাম -2, বিটা ইকুয়ালস টু -1 এবং গামা ইকুয়ালস টু কত 6। তো এখানে যেহেতু আমরা আলফা বিটা গামা এই তিনটার ভ্যালু পেয়ে গেছি, তার মানে এখন আমরা বলতে পারি যে হ্যাঁ, এই তিনটা ম্যাট্রিক্সে একসাথে করে আমার এই ম্যাট্রিক্সটা পাওয়া পসিবল। যদি এখানে আলফা বিটা গামার মান আমার ঠিকভাবে না পাওয়া যেত, 2 নম্বর ম্যাথটা যেটা ছিল, তিনটে ইকুয়েশন সমাধান করা পসিবল ছিল না, যদি এমন হতো তখন বলতে পারতাম যে না, এটা পসিবল না। বাট এখানে যেহেতু আমরা মান পেয়ে গেছি, তার মানে এটা পসিবল। তো ফাইনালি আমরা কি লিখবো, এই যে 1 নং ইকুয়েশনে ভ্যালু বসিয়ে দিব, এই যে m ইকুয়ালস টু আমার আলফা কত হবে, আলফার মান হবে -2, আলফার মান হচ্ছে -2, দেন a প্লাস বিটা আমার কত -1, বিটা হচ্ছে -1, দেন বি এবং গামা কত 6 সি, তাহলে -2a মাইনাস বিটা বি প্লাস 6 সি। তো ফাইনালি এটি হচ্ছে আমার আনসার।